আজকে আমরা চলে এলাম এক্সেলের কিছু নতুন ফর্মুলা নিয়ে। নতুন মানে একদমই নতুন ফর্মুলা, যেগুলি মাইক্রোসফট অফিস 365 এ ব্যবহৃত হয়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত, এই ফর্মুলাগুলি ব্যবহার করবার জন্য আমাদের চাই মাইক্রোসফট অফিস 365। কিন্তু মাইক্রোসফট অফিস 365 ফ্রিতে কিভাবে ব্যবহার করা যায় গুগলের সহায়তায়, অর্থাৎ গুগল ক্রোমের সহায়তায়, একদম টোটালি ফ্রিতে, কিন্তু কোনো রকম স্ক্যাম ছাড়া কিভাবে করা যায় সেটা আমি ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে আমরাও একই পন্থায় মাইক্রোসফট অফিস 365 আমরা এখানে ব্যবহার করছি। আমরা অলরেডি এখানটায় এটিকে বানিয়ে রেখে দিয়েছি। আমরা এখানটায় ক্লিক করলাম, ওপরে দেখুন এই জায়গাটায়, এটা হলো অফিস অ্যাপস। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা ক্লিক করলাম এক্সেল। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলে, এখানে এক্সেলের যে ওয়ার্কবুকটি আছে এটি এখানটায় ওপেন হয়ে গেল। প্রথম যে ফর্মুলাটায় চলে আসি এটি হলো 2 রো ফর্মুলা। এখানে যেরকম তিনটি লিস্ট আছে, এটি একটি লিস্ট, এটি একটি লিস্ট এবং এটি একটি লিস্ট। আমরা যেটা চাইছি এই তিনটি লিস্ট টোটালি একটি রোর মধ্যে চলে আসবে। আপনারা এটা বলতে পারেন যে আমরা এটা ট্রান্সফর্ম ফাংশন দিয়েও করতে পারি। ট্রান্সফর্ম ফাংশন দিয়ে মানে আমরা এটাকে প্রথমে সিলেক্ট করলাম, এবার এটিকে কপি করলাম, কপি করে যেখানটায় নেব সেখানটায় গেলাম, সেখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশালে এলাম, এখান থেকে ট্রান্সপোজ রো অ্যান্ড কলামস, নিচে এই জায়গাটিতে ক্লিক করলাম। দেখুন জিনিসটি এখানটায় চলে এসেছে ট্রান্সপোজ। বাট আমরা যেটা চাইছি এখানে দেখুন তিনটে আলাদা আলাদা রোতে এসছে, কিন্তু আমরা যেটা চাইছি যে এটি পুরো একটি রোতে করব। এর জন্য আমরা একটি ম্যাজিক ফর্মুলা দেখে নেব, সেটি হলো 2 রো ফর্মুলা, যেটি মাইক্রোসফট অফিস 365 এ আছে। তার জন্য আমরা এখানটায় সিম্পল ফর্মুলাটি লাগিয়ে দিলাম, ইকুয়াল টু 2 ROW। তাহলে দেখুন এখানে 2 রো চলে এসছে, এখানে ট্যাব দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে অ্যারে বলছে, অ্যারে বলতে আমরা কোনগুলিকে আনতে চাই, তাহলে আমরা এখান থেকে পুরো লিস্টটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এই পুরো যে লিস্টটি আছে টোটালটি একটা রোর মধ্যে চলে এসছে। আপনারা যদি চান খালি দুটো লিস্টের উপরও করতে পারেন, বা এটির উপরও করতে পারেন, বা সিঙ্গেল এটির উপর করতে পারেন, বা পুরো লিস্টের উপর করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তাহলে দেখুন পুরো লিস্টটি একটি রোতে পুরো চলে এসেছে। আমরা ট্রান্সপোজ দিয়ে যখন করছিলাম তখন লিস্টটি পুরো আলাদা আলাদা তিনটি রোতে এসেছিল, কিন্তু এই ক্ষেত্রে খুব সিম্পল ট্রিক, একটি খুব সিম্পল ফাংশন, একটি এই যে পুরো লিস্টটি পুরো একটি সম্পূর্ণ রোর মধ্যে চলে এসে, একটি রোর মধ্যে চলে এসে, আলাদা আলাদা রোতে কিন্তু ব্যাপারটি হয়নি। এবার পরবর্তী ফাংশনে চলে এলাম। পরবর্তী যে ফর্মুলাটি বা ফাংশনটি আছে সেটি হলো 2 কলাম ফাংশন। 2 রোতে আমরা দেখেছিলাম যে টোটাল লিস্টটি একটি রোর মধ্যে চলে এসে, আর 2 কলাম ফাংশনের কাজ হলো টোটাল যে লিস্টটি আছে সেটি পুরো একটি কলামের মধ্যে চলে আসবে। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু 2 COL। দেখুন 2 রোর মধ্যে এখানে 2 কলও চলে এসছে, ট্যাব দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। এখান থেকে আমাকে অ্যারেটি সিলেক্ট করতে হবে। আমরা এখানটা লিস্ট কথাটি লিস্ট 1 লিস্ট 2 লিস্টে এটি বাদ দিয়ে আমরা নিচের খালি নামগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এই জায়গাটিকে সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন পুরো নামগুলি একটি কলামের মধ্যে সবকটি চলে এসে। এবার মজার ব্যাপার এটি হলো, আমি যদি এখানে কোনো নামকে চেঞ্জ করি, ধরুন মনে করা যাক আমি এখান থেকে এই নামটিকে চেঞ্জ করছি, এটিকে করে দিলাম মনে করা যাক, লিখে যে আমি এন্টার দেবো, তাহলে দেখুন এখানে যেটি চেঞ্জ হলো সঙ্গে সঙ্গে এখানেও সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি খুব মজার ব্যাপার যে এটা রোর ক্ষেত্রেও হবে, যে আমি যখনই কোনো এখানে লিস্টের মধ্যে কোনো চেঞ্জ করবো অটোমেটিক এখানেও সেই চেঞ্জটি চলে আসবে। এবার চলে আসি পরবর্তী একটি ফাংশন, নতুন ফাংশন VStack। মনে করা যাক আমাদের এখানে 3টি টেবিল আছে, এই 3টি টেবিলকে আমরা একটি জায়গায় একসঙ্গে নিয়ে আসতে পারি, অর্থাৎ ভার্টিক্যালি কম্বাইন করতে চাই। আমরা নর্মালি যেটি করে থাকি আমরা কপি পেস্ট করে থাকি, কিন্তু এখানে আমরা এই ফর্মুলাটির মাধ্যম দিয়ে আমরা 3টি টেবিলকে একটি জায়গার মধ্যে সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারি। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু VStack, এবং চলে এসছে এখানে ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে আমাকে অ্যারেগুলি দিতে হবে। প্রথমে আমরা অ্যারেটিকে দিলাম, এখানে উপরে হেডিংটি সহকারে দিলাম, নেম ফোন স্টেট সহ, এটিকে দিয়ে দিলাম কমা। এবার আমাকে দিতে হবে সেকেন্ড অ্যারে, এখানে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, উপরে নেম স্টেট ফোনটা এটি বাদ দিয়ে দিচ্ছি, কমা। এবার দিতে হবে আমাকে পরের অ্যারেটি, পরের অ্যারেটির জন্য আমরা আবার এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে চলে এসছে একটি জায়গার মধ্যে পুরো জিনিসটি। এবার এটার মজার ব্যাপার হলো আগেরটার মতনই আমরা যদি এখানে কোনো নামকে চেঞ্জ করি তাহলে অটোমেটিক এখানেও সেটি চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমার এখানে যে এই নামটি আছে এটিকে আমি চেঞ্জ করতে চাইছি, ঠিক আমি যদি এন্টার দিই তাহলে দেখুন এখানেও সেই নামটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমই আরেকটি ফর্মুলা আছে, এটিকে বলা হয় HTAG। অর্থাৎ আমরা যদি এই টেবিলগুলি হরিজন্টালি কম্বাইন করতে চাই তার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করা হয় এটা হলো HTAG। প্রথমে আমরা কি করলাম, এখানে একটি ফর্মুলা ইউজ করলাম, ইকুয়াল টু HTAG। দেখুন চলে এসছে, এখানে ট্যাব দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথম অ্যারে আমরা এখান থেকে খালি প্রোডাক্ট নেমগুলোকে সিলেক্ট করে নিলাম, কমা। সেকেন্ড অ্যারে আমরা এখান থেকে জানুয়ারির কতগুলি সেল হয়েছে সেটি, কমা। তারপরে দিয়ে দিলাম ফেব্রুয়ারি, কমা। তারপরে দিয়ে দিলাম মার্চ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে
হরিজন্টালি ভাবে এটি পুরো কম্বাইন হয়ে গেছে। এবার এখানেও একই পন্থায় আমরা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, যাক এখানে কোনো ভ্যালুকে আমি যদি চেঞ্জ করি, মনে করা যাক এই ভ্যালুটিকে আমি চেঞ্জ করতে চাই, আমরা এটাকে লিখে দিলাম, লিখে এন্টার দিলাম, তাহলে এখানেও দেখুন সেই ভ্যালুটি চেঞ্জ হয়ে গেছে। এবার চলে আসলাম পরবর্তী ফাংশনে। আমাদের এখানে একটি টেবিল দেওয়া আছে যেখানে কিছু নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে এবং তাদের টোটাল ধরুন সেলসটি দেওয়া আছে। এবার আমাদের এখানে বলা হলো এখানে আমাকে খালি এই কলামগুলি বার করে আনার জন্য, যে শুধুমাত্র নেম আর স্টেট। এর জন্য এক্সেলের একটা খুব সুন্দর ফর্মুলা আছে, এটা হলো চুজ কলাম ফাংশন। এর জন্য আমরা এখানটা লিখে নিলাম, এই জায়গাতে লিখলাম, মনে করা যাক ইকুয়াল টু চুজ কলাম। এই দেখে দেখুন চুজ কলাম ফাংশনটি আছে, ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে আমাকে প্রথমে অ্যারেটি সিলেক্ট করতে হবে, যেখান থেকে নেব আমরা এখান থেকে পুরো রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম। এবার দিয়ে দিলাম কমা। এবার এখানে কোন কোন কলম নিতে চাই আমি এখান থেকে দেখুন, এই যে আমার যেখানে সিলেক্ট আছে, প্রথমে আমি এখানে ওকে অ্যারেটা সাপ্লাই করে দিলাম। এবার এখানে আমি নাম আর যেহেতু স্টেট নেব, নাম এখানে আছে আমার 2 নম্বর কলমে আর স্টেট আছে 4 নম্বর কলমে, তাহলে আমি এখানটা লিখে দিলাম 2, 4 নম্বর কলম 4, লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যেই এন্টার দিলাম দেখুন এখানে নাম আর স্টেট এগুলি দুটি আলাদা কলমে সম্পূর্ণভাবে চলে এসেছে। আমি যে দুটি চাইছিলাম নেম আর স্টেট, সেই দুটি আলাদাভাবে এখানটায় চলে এসছে। এবার ধরুন আমি এখানে আবার আরেকটি কলাম অ্যাড করতে চাই, তার জন্য আমরা এখানটায় গিয়ে ডবল ক্লিক করলাম, করে এখানটায় আমরা এখানটায় কমা দিয়ে 4-এর পর কমা দিয়ে ধরুন আমি টোটালটাও চাই, তার জন্য আমি এখানটা লিখে দিলাম 5, লিখে আমি যদি এখানে এন্টার দিই তাহলে দেখুন এটার সঙ্গে 5 নম্বর কলমটিও চলে এলো। এখনো পর্যন্ত মজার ব্যাপার হলো আমরা যতগুলি ফাংশন দেখলাম তার প্রত্যেকটি ফাংশন লিঙ্ক করা থাকে, অর্থাৎ এখানে যদি আমি কোনো চেঞ্জ করি মেইন জায়গায় মেইন অ্যারেতে আমি যদি কোনো চেঞ্জ করি, সেটা যেখানে আউটপুটটি দেখাচ্ছে সেই অ্যারেতেও সেটি চেঞ্জ হয়ে যাবে। যেরকম মনে করা যাক এখানে এটি আছে 825, আমি যদি এটাকে করে দিলাম মনে করা যাক 900, লিখে যদি আমি এন্টার দিই তাহলে এখানটায় নজর করে দেখুন এটিও এখানটায় 900 হয়ে গেছে। এবার মনে করা যাক আমি টোটালের জায়গায় ফোন নাম্বারে যদি আনতে চাই, তাহলে আবার এখানটায় ডবল ক্লিক করলাম, তাহলে এখানটায় 5 নাম্বার যেটি আছে টোটাল কলাম নাম্বার যেটি ছিল টোটালের কলাম নাম্বার, এটিকে মুছে আমি এখানটায় 3 নম্বর কলাম করে দিলাম। 3 করে আমি যদি এন্টার দিই তাহলে দেখুন এখানে ফোন নাম্বারটি চলে এলো। এবারে আমি যদি চাই নেমের পর ফোন নাম্বার আসবে তারপরে স্টেট আসবে, তাহলে আমরা এখানটা কি করলাম, এখানটায় এসে জাস্ট এটিকে মুছে দিলাম, 3টাকে আগে দিয়ে দিলাম কমা, তারপরে 4টে কি দিয়ে দিলাম, লিখে আমি যদি এন্টার দিই তাহলে দেখুন ফোন নাম্বারটি আগে চলে এলো, স্টেটটি পরে চলে গেল। এবার চুজ কলামের মতন একইভাবে আমরা এখানে রোকেও চুজ করে নিয়ে আসতে পারি। তার জন্য আমরা এখানে পরবর্তী ফাংশন যেটি সেটি হলো আমাদের এখানে চুজ রোস। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু চুজ, দেখুন এখানে চলে এসেছে চুজ রোস ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানেও আমাকে অ্যারেটি সাপ্লাই করতে হবে, এখান থেকে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম। এবার কমা দিয়ে যে রোগুলি চাই, মানে মনে করা যাক আমরা চাই 2 নম্বর রো কমা 5 নম্বর রো কমা 7 নম্বর রো কমা 9 নম্বর রো কমা 10 নম্বর রো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে এই রোতে যে জিনিসগুলি আছে ডেটাসগুলি আছে সেগুলি এখানে চলে এসছে। এবার দেখুন 2 নম্বর রো বলতে আমার এই রোটি, 4 নম্বর রো বলতে আমার এই রোটি, 5 নম্বর রো বলতে আমার এই রোটি, তারপরে 7 নম্বর রো বলতে এই রোটি, 9 নম্বর এটি এবং 10 নম্বর এটি। দেখুন এই রোগুলি এখানটায় আলাদাভাবে সবকটি চলে এসছে। এবার চুজ কলাম ফাংশনের মতন আমরা এখানে যে ফাংশনটি আছে চুজ রো, এখানেও আমি কোনো রোকে আগে নিতে পারি, কোনো রোকে পরে নিতে পারি বা নতুন কোনো রো অ্যাড করতে পারি। যেরকম মনে করা যাক 2-এর আগে আমি 11 নম্বর রোটি নেবো, তাহলে এখানে 11 লিখলাম কমা। এবার 7-এর পরে আমি মনে করা যাক এখান থেকে 3 নম্বর রোটি নেবো, তাহলে এখানটা লিখে দিলাম 3 কমা। এবার 2-এর পরে মনে করা যাক আমি নিতে চাইছি 16 নম্বর রোটি, তাহলে এখানটা লিখে দিলাম 16 কমা। লিখে যদি আমরা এন্টার দিই তাহলে দেখুন এখানে সেইভাবে রোগুলি সব চলে এসেছে, যেগুলি আমি চেয়েছি বা যেগুলি এক্সট্রা ঢুকিয়েছি বা আগে পিছে যেরকম ভাবে করেছি। তাহলে এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে এক্সেলের কিছু নতুন ফাংশন যেগুলি আমরা দেখালাম সেগুলি ব্যবহার করে কিভাবে আমরা এক্সেলে কাজের সময়টাকে বাঁচাতে পারি। তাহলে এইভাবে আরো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।